আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনাম। আপনাদেরকে আমার এনামস রানওয়ে ব্লগে স্বাগত জানাই। আমি আজকে লোকমানপুর আরেকটা বাসায় এসছি আর কি। তো এটা একটা শিক্ষক এর বাসা, জনাব আব্দুর রব এর আঙ্গিনায় আছি আমি। তো ওনার আসলে কিছু গরু আছে আর কি। হ্যাঁ বন্ধুরা, আমি জনাব আব্দুর রব সাহেবের বাসার যিনি কী বলে গরুর খামার, ছোট খামার আর কি, ওনার ব্যক্তিগত খামার এবং বাসাতেই প্রত্যেকটা আসলে প্রায় ফ্যামিলিতে দেখছি যে এরকম একটা খামার আছে আর কি। তো এখানে যিনি গরুর দুধ দোহাচ্ছেন আর কি, তো ওনার সাথে একটু পরিচিত হতে যাচ্ছি। আসুন একটু আমরা কথা বলি। আপনার নাম কি? আচ্ছা, তো আপনি তো আব্দুর রব সাহেবের এখানে। তো এই গরু কয়টা আপনার এখানে? 6টা গরু। তো সবই কি গাভী? তো এখানে কয়টার থেকে দুধ পাওয়া যাচ্ছে? মানে তো 3টা থেকে কি পরিমাণ দুধ সংগ্রহ হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো এখানে এই দুধগুলো কোথায় যায়? মানে বিক্রি হয় না? তো মানে কত হিসাবে বিক্রি করেন আপনারা, কি হিসাবে? মানে এটা কি কেজি কেজি না লিটার? আচ্ছা, তো এখানে আপনারা পৌঁছে দেন না তারা নিয়ে যায়? ও ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম হচ্ছে? আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে একটু আপনার গরু কিভাবে দুধ সংগ্রহ করেন একটু দেখান। হ্যাঁ, চলেন। কত কেজি হলো দুধ? হ্যাঁ, আনুমানিক কীরকম হবে দুধ? হ্যাঁ, ও 12 থেকে 15 কেজি মতো দুধ হচ্ছে আজকে না? তো সকালে আর বিকালে 2 টাইমই হয় না? হ্যাঁ, বিকালে হয়। বিকালে কীরকম, কত কেজি মতো হয় বিকাল? 7-8 কেজি। আর সকালে এরকম 12-15 কেজি না? তো খুব ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, পরে দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখলেন জনাব আব্দুর রব সাহেবের ছোট্ট খামার, গরুর খামার। তো সেখান থেকেও যে আসলে অর্থনীতিতে একটা ছোট্ট খামারই কন্ট্রিবিউট করে যাচ্ছে, তো সেটা একেবারেই জ্বলন্ত উদাহরণ হিসাবে আব্দুর রব সাহেবের এই ছোট্ট খামারটা বলা যেতে পারে। তো আসেন আমরা সবাই মিলেই আসলে অর্থনীতিটাকে, দেশের অর্থনীতিটাকে উন্নয়নের জন্য কাজ করে যাই এভাবে। আর নাম না জানা আরও অনেক এরকম ক্ষুদ্র খামারি আছেন, তো তাদের সমষ্টিগত কন্ট্রিবিউশনেই আসলে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমরা চাই যে বাংলাদেশের অর্থনীতি আরও সামনে অগ্রসর হোক এবং এরকম ছোট ছোট ক্ষুদ্র খামারি প্রত্যেকটা ঘরে যেন তৈরি হয়। তো লোকমানপুর থেকে আমি এনাম আপনাদের আব্দুর রব সাহেবের খামার থেকে বিদায় জানাচ্ছি। আবার একটু পরে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।